সুবহানাল্লাহ। আপনি আমল করে দেখেন, আমরা দেখছি তো ভাইয়া, যে যেমন ইয়াকিন করে সূরুল মুমিনে শিফা। আমার মসজিদে এসে তাবলিগে এসে কারগুজারি শুনাইছে, কয় এই যে হুজুর উনি কি হয়েছে ভাই? ভাই ওনাকে তো বাড়ি ময়মনসিংহ, বলছে ডাক্তারে আর 6 মাস বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে, বেশি পান সুপারি খাইছেন, জিব্বা যান, আল্লাহ আল্লাহ করেন। পরে উনি মনে কষ্ট নিয়ে কি করবে, মরে যাবে 6 মাস পরে, তাহলে তাবলিগে চলে যাই। তাবলিগে চলে গেছে 4 মাসের জন্য। তো ওলামায়ে কেরামের কাছে শুনলো যে সূরুল মুমিনে শিফা, মোমেনরা খাওয়ার পরে যা থাকে ঝুটা না, যে খাওয়ার পাতে অর্ধেক রইল ওইটা না, মনে হয় এই পাত্র থেকে ডাইল খাইলো কিছু রয়ে গেল, চামচ দিয়েই নিছে ভদ্রভাবে। ওইরকম খাওয়া যারা খায়, মনে ইয়াকিন করে, এটা তাদের জন্য অনেক সময় আল্লাহ শেফা বানায় দেয়। বলেন সুবহান। ওই লোক আমার মসজিদ আসছে, কই উনি আসগর আলী সাহেব, উনি কী হয়েছে? কয় 25 বছর আগে ডাক্তার বলছে 6 মাস পরে মারা যাবে। উনি তাবলিগে যাওয়ার পরে সবাই খাওয়ার পরে এই ঝুটাগুলা খাইতো আর বলতো যে আল্লাহ আমার ইয়াকিন আছে নবীর কথায় যে এটার মধ্যে শেফা আছে। যেই ডাক্তাররা পরীক্ষা করছে, উনি 6 মাস 4 মাসের পরে যে আবার যখন করছে, ডাক্তাররা বললে আপনার মধ্যে তো কোনো জার্মই পাইতেছি না। বলেন না সুবহান। উনি আমার মসজিদে এসে কারগুজারি শুনে বলছে আমার ইয়াকিন ছিল যে রাব্বে কারিম আমাকে শেফা দিবে। এই মোমেনরা খায়, তাবলিগে আসে যারা মুসাফির, ওনাদের সবার পরে খাওয়াটা আমি খাইতাম আর নিয়ত করতাম, আল্লাহ আমার নিয়তে বরকত দিয়ে দিচ্ছে। বলেন সুবহান। নিয়তের পাওয়ার বেশি, বুঝছেন? যারা ফজরের নামাজ পড়েন নিয়ত করছেন, আল্লাহ নবী আপনাদেরকে বলে বাশিরুল মাশাইনা ফিজ জুলাম বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। এই ফজর পড়নে ওয়ালা, হালকা হালকা অন্ধকারে যাচ্ছেন তো, 5:45 বাজে, 5:30 মসজিদ একটু অন্ধকার, হ্যাঁ একটু হালকা হালকা অন্ধকার। তা আমার নবী বলে যারা অন্ধকারে হালকা অন্ধকারে ফজরের নামাজ পড়তে যায়, তাদেরকে সুখবর দিয়ে দাও, কিয়ামতের ময়দানে রব্বে কারিমের নূরের আলোতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলে 2-1 দিন কষ্ট করেন না ভাইয়া, মেহনতের নাম ইমান। যে যত মেহনত করবে আল্লাহর জন্য, তার ইমান তত তাজা হবে। বলেন সুবহানাল্লাহ। পুবাইল ওলামা পরিষদ আমার মাথার তাজ, ওলামায়ে হযরত ওনাদেরকে সবসময় সমাজের তাজ, তাজুল মুজতামা, মাথার তাজ মনে করবেন। আপনারা এটা বুঝতেছেন না, কত পলিটিক্যাল পারসন, লিডার কত জায়গায় যায় ভাই, মানুষ হায়ার করে আনতে হয়, বাসের ভাড়া দিয়া করে আনতে হয়। রব্বে কারিম ওলামায়ে কেরামের এত মর্যাদা দিয়ে দিছে, বাংলাদেশে 5 লাখ মসজিদ আছে, জুমার নামাজে 30% লোক দেখা যায় ইমাম সাহেব খুতবা দিবে তার আগে 1000 মানুষ বসে রয়েছে। কেন? কয় আপনার বয়ান শোনার জন্য আসছি। কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে হযরতের এত দাম আল্লাহ দিয়ে দিছে ভাই, একটা পয়সা খরচ করা লাগে না, মসজিদ ভরে যায়, মসজিদ ভরে যায়। আমার মসজিদে সবে বরাতে আমি বলছি ভাই 10 টাকার কমে কেউ দিবেন না, এটা আমার দাবি। আল্লাহর রাস্তায় যে বাক্সটা যায় কমপক্ষে 10 টাকা, বেশি যা পারেন দিবেন। তাও মোটামুটি 3,86,000 টাকা উঠছে আলহামদুলিল্লাহ। আমরা ধরে নিয়েছি 36,000 মানুষ আসছে। তো এই যে কথা, আলেম ওলামা, রব্বে কারিম তো বলে ওলামায়ে কেরাম তো শুধু দুনিয়াতে দিন পৌঁছাবে এমন না, কিয়ামতের দিনও তাদের দায়িত্ব থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিয়ামতের দিন কি দায়িত্ব? আচ্ছা আমরা কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলে وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনারা দেখেন না যে কেউ আবার আলহামদুলিল্লাহ বললে গায়ে লাগে, ঠিক কিনা বলেন? বলে আলহামদুলিল্লাহ বলা যাবে না, শুধু বলবো ভালো আছি।